আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আপনারা দেখতেছেন আমার চৌধুরী এগ্রোর একটি ছোট্ট গাভীর খামার। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার এই সাদা গাভীটি, এই গাভীটি দুধ দিচ্ছে এখন প্রায় 17 থেকে, না এখন না, আগে দিয়েছিল 17 থেকে 18 কেজি পর্যন্ত। এখন সে 7 মাসের গাভীন আছে। এবং এর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ষাঁড় বাছুর, যার মা এই সাদা কালো প্রিন্টের গাভীটি। এর দুধ এখন আমি পাচ্ছি 7 কেজি, কিন্তু এ যখন ছোট ছিল তখন ওর দুধ ছিল প্রায় 10 কেজি পর্যন্ত। আর এখন যেটিকে দেখছেন এটি একটি 10 মাসের বকনা, যার মায়ের হাইয়েস্ট রেকর্ড ছিল 23 কেজি পর্যন্ত দুধ। আপনারা আমার গাভীকে দেখতেছেন শুধু শুকনা পোয়াল আর ফিট ভুসি খাওয়াচ্ছি, এবং আমরা এইভাবেই গাভী গরু পালি, শুধু শুকনা খড় এবং ফিট ভুসির উপর নির্ভরশীল আমরা খামারিরা। কারণ আমাদের এইখানে অনেক পানি ওঠে, তো সারা বছর পানি থাকে, তার কারণে আমরা শুকনা খড় ঘাসের উপর ডিপেন্ড করেই চলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারটা চারদিকে খোলামেলা থাকার কারণে ফ্যান তো আছেই, তারপরও অনেক আমার গরুর কখনো কোনো রোগবালাই বা গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমার খামারটিতে কোনো অ্যামোনিয়া গ্যাস হয় না। আমার খামারটি চারদিক থেকেই কোনো বেড়া বা কোনো নেট জাল দেওয়া নেই, শুধু দিন রাত 24 ঘন্টা এরকম খালিয়ে থাকে, যা আমার জন্য অনেক সুবিধাজনক হয়েছে। আপনারা বিভিন্নভাবে খামার করতেছেন এবং খামার করে লস খাচ্ছেন। আপনারা কিভাবে খামার করলে লাভ হবে বা কিভাবে খামারকে টিকিয়ে রাখবেন, আমি একজন প্রান্তিক খামারি হিসেবে আমি কীরকম করে আমার খামারটিকে টিকিয়ে রাখতেছি বা কত ঝড় ঝাপটার উপর দিয়ে আমার খামারটিকে টিকিয়ে রাখার চেষ্টা করতেছি, এ বিষয়ে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমার এটি নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটিও ভালো হবে, আপনারা আস্তে আস্তে অনেক ভালো অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।